এই ভিডিওটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। একটু মন দিয়ে শুনবেন কিন্তু। আমরা বাঙালিরা সারা মাস গাধার মতো খাটি, আর মাস শেষে মাইনে পেলেই সোজা ব্যাংকে দৌড়াই। ভাবেন তো, যাক বাবা, টাকাটা তো সেফ থাকলো, বছর শেষে একটু সুদও পাবো। কিন্তু দাদা, আপনি কি জানেন আপনার নিজের টাকা রোজ একটু একটু করে চুরি হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই অদৃশ্য চোরের নাম হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। ব্যাংক আপনাকে দিচ্ছে 5 টাকা, আর বাজারের জিনিসের দাম বাড়ছে 8 টাকা করে। তার মানে সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকার ভ্যালু রোজ রোজ কমছে। ভুল বুঝবেন না, ব্যাংক খারাপ নয়। এমার্জেন্সি আর দৈনন্দিন লেনদেনের জন্য ব্যাংক তো লাগবেই। কিন্তু ব্যাংক হলো আপনার টাকার পার্কিং লট। ওটা কিন্তু বড়লোক হওয়ার জায়গা নয় মশাই। তাহলে উপায়? এমন একটা সিস্টেম চাই যেখানে আপনি রাতে নিশ্চিন্তে ঘুমোবেন, আর আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। আজ স্মার্ট সঞ্চয় আপনাকে এমন 5টি ম্যাজিক অ্যাসেটের কথা বলবে, যেগুলো দীর্ঘমেয়াদে আপনার টাকাকে রকেটের স্পিডে বাড়াতে পারে। খাতা পেন নিয়ে বসুন, এর মধ্যে শেষ দুটো উপায় আমার পার্সোনাল ফেভারিট, ওটা একদম মিস করবেন না। চলুন, প্রথম উপায়, সোনা বা গোল্ড। বাঙালি মানেই সোনা প্রীতি, কিন্তু দাঁড়ান, গয়নার দোকানে দৌড়ানোর আগে সত্যিটা জানতে হবে। গয়না বানালে মেকিং চার্জ আর ডিজাইনের চক্করে আসল লাভটাই হাওয়া হয়ে যায়। স্মার্ট মানুষরা কিন্তু গয়না হিসেবে সোনা কেনে না, তারা ইনভেস্ট করে ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ডে। কারণ বাজার যখনই ধসে যায়, সোনা তখন ইন্স্যুরেন্সের মতো আপনার পোর্টফোলিওকে বাঁচায়। উপায় নম্বর 2, রিয়েল এস্টেট। এবার আপনি রেগে গিয়ে বলবেন, ভাই, নুন আনতে পান্তা ফুরোয়, আমি জমি কিনবো কি করে? সবাইকে তো আর বিঘার পর বিঘা জমি একেবারে কিনতে হয় না। এখন যুগ বদলেছে। রিটস, REITS, যা ফান্ডের মাধ্যমে আপনি সামান্য টাকা দিয়েও বড় কমার্শিয়াল বিল্ডিংয়ের অংশীদার হতে পারেন। জাস্ট আইডিয়াটা ভাবুন একবার। শুধু একটা স্লাইস পাবেন, পুরো জমিটা না পেতে পারেন, কিন্তু একটা ভাগ তো নিতেই পারেন, তাই না? একটা পিৎজার একটা পার্ট ধরুন আপনি কিনলেন। নামটা শুনেই বুকে ভয়ে কাঁপছে তো। 990% মানুষ এটা ভাবে জুয়া। উপায় নাম্বার 3, স্টক মার্কেট। কিন্তু আসলে এটা জুয়া নয়। না বুঝে হুজুগে টাকা ঢাললে তো ভাই জুয়াই মনে হবে, কিন্তু যারা শিখে বুঝে ইনভেস্ট করে, তারাই কিন্তু আসল ম্যাজিক দেখে। একাধিক ভালো কোম্পানির শেয়ার বা ইন্ডেক্স ফান্ডে টাকা রাখুন। দেশের ইকোনমি যত বাড়বে, আপনার টাকাও সাথে সাথে বাড়বে। তবে সাবধান, না শিখে শেয়ার বাজারে নামলে টেনশন ছাড়া আর কিচ্ছু জুটবে না। লার্নিং আগে, পরে আর্নিং। উপায় নম্বর 4, নিজের স্কিল। ব্যাংকের ডিপিএস তো অনেক করলেন, এবার নিজের মাথার ভেতরে একটা ডিপিএস খুলুন দেখি। এই একটা অ্যাসেট যেটা বাজার ক্র্যাশ করলেও কেউ আপনার থেকে চুরি করতে পারবে না। দামি ফোন কিনে পকেট খালি না করে একটা হাই পেইং স্কিল শিখুন। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বা সেলস। আজকের দিনে একটা সলিড স্কিল আপনাকে যে রিটার্ন দেবে, দুনিয়ার কোনো ব্যাংক তার ধারে কাছেও যেতে পারবে না। আর এটাই আমাদের সবচেয়ে প্রিয়। এই যে আপনি এখন স্মার্ট সঞ্চয় দেখছেন, এটাও কিন্তু একটা ডিজিটাল অ্যাসেট। এটাই আমাদের উপায় নম্বর 5, ডিজিটাল কন্টেন্ট। একটা ভিডিও বা ব্লগ বা ডিজিটাল প্রোডাক্ট বানাতে একবারই খাটনি হয়, কিন্তু এটা ইন্টারনেটে যতদিন থাকবে আপনাকে রিটার্ন দিয়ে যাবে। আপনি হয়তো ঘুমোচ্ছেন বা ঘুরছেন, কিন্তু আপনার ডিজিটাল প্রোডাক্ট আপনার হয়ে দিন রাত কাজ করে চলেছে। এবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, সারা জীবন শুধু টাকার পেছনে ছুটবেন, নাকি টাকাকে আপনার গোলাম বানাবেন? ভাবতে ভাবতে তো অনেক বছর পার করে দিলেন, এবার অ্যাকশন নেওয়ার সময়। এই 5টি উপায়ের মধ্যে আপনি আজই কোনটা শুরু করতে চান? এক্ষুনি কমেন্ট করে আমাকে জানান। গোল্ড নাকি স্টক মার্কেট, নাকি স্কিল, নাকি ডিজিটাল কন্টেন্ট, কোনটা শুরু করতে চান? আর হ্যাঁ, টাকাকে স্মার্টলি বাড়াতে চাইলে স্মার্ট সঞ্চয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। স্মার্ট থাকুন।